অসাধারণ একটা স্তোত্রের মধ্যে দিয়ে আমরা মাতৃ প্রণাম করলাম। এবার আমরা শুরু করব আমাদের অনুষ্ঠান দ্য লাইফ ডিভাইন, দিব্য জীবন পাঠ ও আলোচনা। পাঠ ও আলোচনা করবেন শ্রী সুধেন্দু সাহা। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করে পাঠ্যাংশ থেকে যতটা সম্ভব পড়ার চেষ্টা করছি। আমরা তো পড়ছি দ্য লাইফ ডিভাইন, দ্য সুপার মাইন্ড অ্যাজ ক্রিয়েটার। 9 নম্বর প্যারাগ্রাফের বাক্যগুলো পড়া শেষ হয়েছে। গত সপ্তাহে তো ইস্ট ক্যালকাটা ছিলাম, তাই পড়া যায়নি, অংশ নিতে পারিনি। আমরা যে অংশটুকু পড়তে পড়তে এগিয়েছি তাতে করে বলা যায় বোধহয় যে বহুতার মধ্য থেকেই আমরা মূল সত্যকে দেখব, আবার একতার মধ্য থেকেও মূল সত্যকেই অনুভব করব। এই জীবন সাধনায় থাকতে থাকতে আমাদের জীবনের লক্ষ্য পূরণ হবে। নানা রকমের পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আমাদের যেতে হয়। কখনো খারাপ লাগে, কখনো ভালো লাগা থাকে। খারাপ যখন লাগছে, আবার যখন ভালো লাগছে, একটু গভীরে গিয়ে দেখলেই বোঝা যাবে উভয় ক্ষেত্রেই সত্য, মূল সত্য অবিচল থাকে। সত্যের সত্যময়তায় কোনো কম পড়ে না। আমাদের মনোভাব বলি বা দৃষ্টিভঙ্গি বলি, তো সেই মনোভাব বা দৃষ্টিভঙ্গিতেই পার্থক্য থাকে। আমাদের মনোভাবের স্তর মাঝে মাঝে সরে যায়, আর মনোভাবের স্তর এই যে সরে যাওয়া, তখনই আমাদের মনের ভূমিতে ভূমিকম্প হয়। একেবারে যে বুঝি না বিষয়গুলো তা নয়, বুঝি, কিন্তু ঠিক মতো সামলাতে পারি না। কারণ ওই যে নিজের উপর নিয়ন্ত্রণ কম। তার জন্য যে নিয়মিত অনুশীলন দরকার আত্মনিয়ন্ত্রণের জন্য, সেই আত্মনিয়ন্ত্রণের সাধনার জন্য তো সময় খুব একটা দিতে পারি না আমরা। আর যখন সেই আত্মনিয়ন্ত্রণের সাধনাকে দরকার বলে অন্তত ভাবি বা মনে হয়, অথচ সময় দিতে পারি না সেই নিয়ন্ত্রণের জন্য, যতটুকু অনুশীলনের জন্য যতটুকু সময় দেওয়া দরকার দিতে পারি না, তখনই শ্রী অরবিন্দ এগিয়ে আসেন আমাদের কাছে, এগিয়ে আসছেন আমাদের কাছে। তিনি আমাদের অসমাধেয় বিষয়গুলোকে নানাবিধ মনস্তাত্ত্বিক, দার্শনিক, আধ্যাত্মিক দিক থেকে তুলে ধরছেন। তাতে কি হচ্ছে, আমাদের ব্যবহারিক জীবনে ধীর গতিতে হলেও সমাধান সূত্র আসছে। কেউ কেউ মেসেজ করছেন ঢুকতে পারছে না, কি ব্যাপার কি জানি কেন। অনেকে ঢুকতে পারছেন না, যাই হোক, সেটা ওদের নেটওয়ার্কের বোধহয় সমস্যা। অনেকেই তো ঢুকে পড়েছে। আমরা আজকে 10 নম্বর প্যারাগ্রাফের প্রথম বাক্যটি পড়ব।
যা বলেছি বলেছি। শ্রী অরবিন্দের কথাটাই পড়ি, কতটুকু কি পড়তে পারবো দেখি, কারণ মাথায় অন্য অনেক রকম চিন্তা ঘুরছে। একে ফোন করতে হবে, তাকে ফোন করতে হবে, ওর অ্যাকাউন্টস তৈরি হয়নি, কার অ্যাকাউন্টস গেছে, এইসব নানাবিধ ব্যাপার রয়েছে। তারপরে বেশ ঠান্ডা পড়েছে, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, কেউ খারাপ থাকবেন না, খুব সাবধানে থাকবেন। বেশ বেশ উত্তাপ রয়েছে। উম, লিখছেন শ্রী অরবিন্দ এমনি করে, on the other hand, mind can conceive with precision divisions as real. It can conceive a synthetic totality or the finite extending itself indefinitely. It can grasp aggregates of divided things. কি মজার মজার কথা। And the samenesses underlying them. But the ultimate unity and absolute infinity are to its conscience of things, abstract notions, and unseizable quantities, not something that is real to its grasp, much less something that is alone real. ভেঙে ভেঙে খুব সুন্দর সুন্দর কথাগুলো বলছেন, অত্যন্ত জটিল জায়গাগুলো শ্রী অরবিন্দ একটু সেন্টেন্সকে প্রলম্বিত করে আমাদের দেখিয়ে দিচ্ছেন, যাতে আমাদের কাছে সেটা মানে খানিকটা হলেও সহজতর হতে পারে। হয় না, এ বিষয় অনেক গভীর মনস্তাত্ত্বিক, দার্শনিক এবং আধ্যাত্মিক বিষয়, খুব কঠিন। তবু আমরা শ্রীমৎ অনির্বাণের সাহায্য নিই খানিকটা, তার অনুবাদটুকু পড়ে নিই। শ্রীমৎ অনির্বাণ বলছেন এরকম করে, বাংলা করছেন, আবার বিষয়ের খণ্ড পরিণামকে সত্য বলে ধরে নিতে মনকে কোনো বেগ পেতে হয় না। মনের ভূমিকাটা কি সুন্দর করে, আবার বিষয়ের খণ্ড পরিণামকে সত্য বলে ধরে নিতে মনকে কোনো বেগ পেতে হয় না। সমষ্টির একটা পিণ্ডবোধ অথবা শান্তের অনন্ত প্রসারের কল্পনা, এ কিছুই তার কাছে অসম্ভব নয়। বেশ, খণ্ডিত পদার্থের সমাহার এবং তার আধার রূপে সাদৃশ্যের বোধ, এও তার আসে, কিন্তু চরম একত্ব অথবা পরম আনন্ত তার ধারণায় ধরা ছোঁয়ার বাইরে একটা বিকল্প বৃত্তি মাত্র। ও তো আঁকড়ে ধরার মতো তত্ত্ববস্তুই নয় তার কাছে, ওই একমাত্র তত্ত্ব, সে যে আরো দূরের কথা। এই যে অংশটা আমরা ইংরেজি এবং তার স্বীকৃত অনুবাদ আমরা পড়লাম, আপনারাও অনেকেই অনুসরণ করছেন মূল গ্রন্থ এবং অনুবাদ। তা পড়তে গিয়ে দেখছি বা দেখেছি, কি দেখছি না, পণ্ডিত বর্গ প্রশ্ন তুলেছেন, নানাবিধ প্রশ্ন তুলেছেন বলেই শ্রী অরবিন্দ তার ব্যাখ্যায় গিয়েছেন। আমরা গোড়াতেই পড়েছি, আগের প্যারাগ্রাফ পড়তে পড়তেও দেখেছি যে সচ্চিদানন্দই যদি পরমার্থ সৎ হবেন, তাহলে আবার বিভাজিত হওয়ার কারণ কি, বিশ্ব সৃষ্টিরই বা প্রয়োজন কি? সেখানে চৈতন্যকেই প্রাধান্য দেওয়া হয়েছে, চেতনাকে, কনসাসনেসকে।
এরকম আলোচনা চলাকালে অজাতিবাদ প্রসঙ্গ এসেছে, আবার আসবেও এই প্যারাগ্রাফের মধ্যেও শেষ দিকে রয়েছে, আমরা আগেও পড়ে এসেছি অজাতিবাদ। অজাতিবাদ বলতে তো সেই খুব সহজ কথাই আমরা জানি যে জন্মহীনতার কথা বলা হয়, জন্ম হয় না বা হবে না এমন বিষয় সেটা অজাতিবাদ। সেখানে এমন বলা হয় জগৎ নেই বা কখনো কোনো কালে তার সৃষ্টিও হয়নি। শ্রী অরবিন্দ একটি ল্যাটিন শব্দবন্ধ প্রয়োগ করেছেন, আমরা আগেই পড়তে পড়তে দেখেছি। এই বাক্যেও, এই প্যারাগ্রাফেও আমরা দেখতে পাবো ওই সেই রিডাক্টিও অ্যাড অ্যাবসার্ডাম, অজাতিবাদ। তো অজাতিবাদ বলতে আমরা বুঝবো যে এমন একটা ভাবনা, এমন একটা বোধ যে জগৎ নেই বা কোনো কালে তার অস্তিত্ব ছিল না, সৃষ্টি হয়নি, এমন একটা বিষয়কে আমরা বোঝার চেষ্টা করব এই শব্দবন্ধের মধ্য দিয়ে। কিন্তু যে মুহূর্তে আমরা মেনে নিচ্ছি, একটু খেয়াল করব, যে মুহূর্তে আমরা মেনে নিচ্ছি যে পৃথিবীর অস্তিত্ব আছে, ওখানে কি বলা হয়েছে? অজাতিবাদে জগৎ নেই বা কখনো কোনো কালে তার সৃষ্টিও হয়নি। বেশ, সেখানে চৈতন্যকে, চেতনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে এই কথা যখন আমরা মেনে নিচ্ছি, যে মুহূর্তেই মানছি যে পৃথিবীর অস্তিত্ব আছে, মানছি তো আমরা পৃথিবীর অস্তিত্ব আছে, তাহলে কি দেখছি? পৃথিবীর অস্তিত্ব, যে অথচ পৃথিবীর সৃষ্টি হয়নি, জগৎ নেই, এরকম একটা ভাবনা। আবার আমরা মেনে নিচ্ছি পৃথিবীর অস্তিত্ব আছে, তাহলে যিনি ব্রহ্ম, অখণ্ড ব্রহ্ম, তিনি বিভাজিত হচ্ছেন, বিভাজিত হয়ে পৃথিবীর অস্তিত্বে পর্যবসিত হয়েছেন। এতে আমরা বেশ অবাক হই, তাই না? যে একবার জগৎ নেই, তার সৃষ্টি হয়নি, আবার পৃথিবীর অস্তিত্ব আছে, জগতের অস্তিত্ব আছে। আমরা কখনো কখনো চমকে উঠি, ধন্দে পড়ে যাই। কেন? না, ওই যে বললেন শ্রী অরবিন্দ, রিডাক্টিও অ্যাড অ্যাবসার্ডাম, এই শব্দবন্ধের অর্থ করতে গিয়ে তো দেখেইছি, বললাম যে ওই ওই কথাটাই, যে জগতের অস্তিত্ব নেই, আবার জগতের অস্তিত্ব নেই, আবার এই জগৎকে আমরা অনুভব করছি, সেই অজাতিবাদের প্রসঙ্গ, এবং আমরা যে অস্তিত্বে বিশ্বাস করছি। তাহলে দুরকম, জগতের অস্তিত্ব নেই, আবার আমরা এই জগৎকে অনুভব করছি। তাহলে একদিকে নেই, আবার একদিকে আছে। এই তো বিরুদ্ধ ভাষণ এবং অসমাধেয় বিরোধ, দার্শনিক মতবাদ। এই এই যে এই যে এই যে এই যে বিরুদ্ধ ভাষণ এবং অসমাধেয় বিরোধ, এদের যদি চলতে দিই, এদের চলতে দিলে একসময় আমরা একেবারে থেমে যাব। শ্রী অরবিন্দ আমাদের থেমে যেতে দিতে চান না। তিনি যে চলমানতারই মূর্ত প্রতীক, চলাই জীবন, এই সারসত্ব উপলব্ধি করা যেতে পারে, খুব সহজ হবে। এই উপলব্ধি করা সহজ হবে, যাতে সহজ হয় তার জন্য তিনি মনের প্রসঙ্গকে উত্থাপন করলেন আমাদের সামনে। এই যে নেই অথচ আছে, কখনো বলছি জগতের অস্তিত্ব নেই, তার সৃষ্টির কোনো বিষয় ছিল না, আবার সেই অস্তিত্ব বিশ্বাস করছি। এই বিরুদ্ধ ভাষণ, এই অসমাধেয় বিরোধ, যে বিরোধ কখনো সমাধান করা যাবে না, এরকম যদি এই বিবাদ বিতর্কে আমরা নিজেদের সময় নষ্ট করি, তাহলে দেখা যাবে আমরা একসময় থেমে যাব। শ্রী অরবিন্দ এসেছেন সেজন্যই, আমাদের মন প্রসঙ্গ টেনে এনেছেন। এই যে অর্ডিনারি মাইন্ড ফ্যাকাল্টি, তারপরে হায়ার মাইন্ড, ইলিউমাইন মাইন্ড, ইনটুইটিভ মাইন্ড, ওভার মাইন্ড, সুপার মাইন্ড, এরকম ধরে তো বিভাজনগুলো করেছেন।
তা সেগুলোর এই 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 শ্রেণীবিন্যাসগুলো এখানে এই এই প্যারাগ্রাফে অন্তত নেই, আমি যা দেখলাম। তবে মজার বিষয় হলো, এইটা পড়ছি যখন, এই যে মনের প্রসঙ্গ তুলছেন শ্রী অরবিন্দ, তখন একাধিক মানুষ মনের এই বিভাজনগুলো জানতে চাইছেন। গত পরশু রাত্রে ২-৩ বার ফোন করেছেন, কালকে কথা হয়েছে, আজকে কথা হয়েছে, যে শ্রী অরবিন্দ এই যে মনের বিভাজনগুলো করেছেন বা ধাপগুলো গড়ে তুলেছেন যাতে আমাদের সহজতর হয়, বাংলা প্রতিশব্দ কি হতে পারে, এইসব বিষয় নিয়ে খুব পণ্ডিত মানুষ তারা। তারা আরো প্রামাণিক তথ্যকে পুস্তক আকারে কোথায় লিপিবদ্ধ আছে সেগুলো খুঁজে নিতে চাইছেন। খুব ভালো কথা, যে একটা চিন্তা চলতে থাকলে তো সেই চিন্তার সমাবেশ ঘটে, চতুর্দিকে তা ছড়িয়ে পড়ে ইথারে, বোধ হয় তাই। তাহলে প্রাত্যহিক জীবনে আমরা কি দেখি? না, প্রাত্যহিক জীবনে আমরা দেখি কি, যে যদি এরকম বলা যায় যে বস্তুগত বা বাহ্য ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলোকে মন দিয়ে বা ইন্দ্রিয় দিয়ে চিহ্নিত করি, শনাক্ত করি, করি তো বস্তুগত যে বিষয়গুলো, আবার সেগুলো বাহ্য ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয় দিয়ে তাকে বিভিন্নভাবে চিহ্নিত করি, শনাক্ত করি, যে এটাই, এটা ওই, এরকম তো। এবং তখন দেখব যে তখন পারতপক্ষে বিষয়গুলোকে ছোট ছোট আকারে ভেঙে নিতে থাকি। একটা বড় বিষয়, তাকে ভেঙে ভেঙে স্তরবিন্যাস করে, বিভাজন করে আমরা দেখতে শুরু করি। ওই ইন্দ্রিয় গ্রাহ্যতার প্রসঙ্গ আসছে, মন যে ইন্দ্রিয়গুলোকে পরিচালিত করছে, সেই জায়গাগুলোয় আমরা মূল বিষয়কে ভেঙে ভেঙে নিয়ে দেখতে থাকি ছোট ছোট করে, সুবিধার জন্য। একই সত্য বস্তু, তার প্রত্যক্ষ অবস্থান আছে। চোখে একরকম দেখি, কানে অন্যরকম শুনি, গন্ধে ভিন্ন রকম, স্বাদে আবার আর এক রকম, স্পর্শ ইন্দ্রিয় দিয়ে অন্য এক রূপ, অন্য আর এক রকম রূপ অনুভব করি, অথচ বিষয়টি এক। ভারী মজার বিষয় না? একই জিনিস ইন্দ্রিয় দিয়ে বিভিন্ন রকম ভাবে তাকে পাচ্ছি, কিন্তু বিষয় এক। তার কোনো পরিবর্তন হয়নি মূল বিষয়ের, শুধু ইন্দ্রিয় গ্রাহ্যতায় তার পরিবর্তন, তা অবশ্যই আপাত, চিরস্থায়ী নয়। চিরস্থায়িতার ক্ষেত্রে তার কোনো পরিবর্তন হয়নি, আপাততায়, আপাত বিষয়গুলো ইন্দ্রিয় গ্রাহ্যতায় তার পরিবর্তন লক্ষণ সূচিত হয়েছে। মহর্ষিবৃন্দ আমাদের বলে দিয়েছেন না, মহর্ষিবৃন্দ আমাদের বলে দিয়েছেন, এই বিশ্ব বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে, আমরা তাকে মেনে নিই তো। যে বিশ্ব বৈচিত্র্য, ইন্দ্রিয় গ্রাহ্যতার যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যতার মধ্যেও ঐক্য আছে, মূল বিষয় এক। আমরা শ্রদ্ধাবনত হয়ে ঋষিবর্গের কথা মানতে চেষ্টা করি, অমান্য করি না। তবে সেই যে মেনে নেওয়া, সেই মেনে নেওয়া কি মনে নেওয়ার মতো মানসিক নয়, মানসিকতা নয়। মেনে নেওয়ার ক্ষেত্রে মানসিক ভাবাপন্নতার মনে নেওয়াও বটে সেটি, ওই যে মেনে নেওয়াটি। কারণ মানসিক ক্ষেত্র সেখানে খুব উজ্জ্বলভাবে উপস্থিত হয়। আমাদের যে বিভিন্ন রকমের অভিজ্ঞতা, অনুভব, উপলব্ধি, এগুলো কার্যত
সেই মানসিকভাবে মেনে নেওয়া প্রসঙ্গের সহমত দেয় না। আমাদের বাস্তব যে অভিজ্ঞতা, যে অনুভব, উপলব্ধি, হয়তো প্রায় একই শব্দে, একই মূল সত্যের ৩ রকম শব্দ প্রয়োগ করা হলো, কিন্তু মানসিকভাবে মেনে নেওয়া প্রসঙ্গের সঙ্গে তার যেন কোথায় মেলে না। ওই যে মূল বিষয় এক, ইন্দ্রিয় গ্রাহ্যতা দিয়ে তাকে ৫ রকমের দেখলাম। তাহলে ইন্দ্রিয়ের মধ্যে সেই মানসিক বৃত্তিগুলো রয়েছে, মানসিক বৃত্তি দ্বারা ইন্দ্রিয় পরিচালিত বা ইন্দ্রিয় দ্বারা মানসিকতা পরিচালিত, এরকম ভাবে যদি ওতপ্রোত হয়, মনের সঙ্গে ইন্দ্রিয় গ্রাহ্যতা, ইন্দ্রিয়ের যে একটা মিলন থাকে, মিল থাকে, মেলবন্ধন থাকে, সেখানে বিভিন্ন রূপতা দেখা যায়, বহু রূপতা দেখা যায়, কিন্তু মূল এক। আমাদের অভিজ্ঞতা, অনুভব বলি, সেই এক্সপিরিয়েন্স বলি, ফিলিং বলি, রিয়ালাইজেশন বলি, সেটা কিন্তু মানসিকতার সঙ্গে সবসময় একমত নাও হতে পারে। মন যা মেনে নেয়, প্রত্যক্ষ উপলব্ধি যখন হবে, তখন তার সঙ্গে ফারাক থাকে। আমাদের মনে হওয়ার মধ্যে তো সংশয় প্রবৃত্তি থাকে, তাই তো মনে হয় বলি, আমার মনে হয়। এখন মনে হওয়াটা খুব কম প্রয়োগ হয়, আই থিঙ্ক এরকম ধরনের কথাগুলো খুব প্রয়োগ করা হয়। তো সেই মনে হয় মানে সংশয় বড় বেশি প্রবল আমাদের জীবন আচরণে, তাই এই মনে হওয়া। তাই মন যা মেনে নেয়, প্রত্যক্ষ উপলব্ধি যখন হয়, তার সঙ্গে তার পার্থক্য দেখা দেয়। আর কখনো কখনো যে এমন হয় না তা তো নয়, হয়, অবশ্যই হয়। তারপরের বাক্যেই শ্রী অরবিন্দ এরকম বলছেন, here is therefore the very opposite term to be Unitarian consciousness. We have confronting the essential and indivisible unity, an essential multiplicity which cannot arrive at unity without abolishing itself, খেয়াল করুন এই জায়গাগুলো, and in the very act confessing that it could never really have existed. ভেঙে ভেঙে বলে দিচ্ছেন শ্রী অরবিন্দ, here is therefore the very opposite term to be Unitarian consciousness. তাহলে আমাদের ওই যে মনে হওয়া আর এই যে একীভূত চেতনা, ভারী মজার বিষয়গুলো। অতএব শ্রীমত অনির্বাণ এবার বলছেন, দেখুন, বাবু তোমরা একটু সরে যেতে পারো না, মশা বাবু। শ্রীমত অনির্বাণ বলছেন এমন করে, অতএব মনের লীলাতে পাই অখণ্ড চেতনার সম্পূর্ণ বিপর্যয়। অপোজিট টার্ম টু বি ইউনিটারিয়ান কনসিয়াসনেস। মনের লীলাতে পাই অখণ্ড চেতনার সম্পূর্ণ বিপর্যয়, মানে মন এসে সব খণ্ড খণ্ড করে দিচ্ছে। অখণ্ড চেতনা সেখানে থাকছে না। অতএব মনের লীলাতে পাই অখণ্ড চেতনার সম্পূর্ণ বিপর্যয়। দেখি অখণ্ড অদ্বৈতের সত্যকে রুখে দাঁড়িয়ে সখণ্ড বহুত্বের সত্য, অখণ্ডের মধ্যে সখণ্ড কিছুতেই পৌঁছতে পারে না নিজের প্রলয় না ঘটিয়ে। which cannot arrive at unity without abolishing itself. সঙ্গে সঙ্গে মানতে হয়
তার সত্যকার কোনো অস্তিত্বই ছিল না কোনো কালে। In the very act confessing that it could never really have existed. কে মনের অস্তিত্ব ছিল না, অথচ মনকে এনে আমরা অখণ্ডকে খণ্ড খণ্ড করে বোঝবার চেষ্টা করি, খণ্ড খণ্ড করি, এবং তারপরে ইন্দ্রিয় দিয়ে শনাক্তকরণ করার চেষ্টা করি। আসলে সেই ঐক্যকে, সেই ইউনিটারিয়ান কনসাসনেসকেই আমরা ধরতে যাই। যতই ভাঙি, যতই টুকরো করি, যতই খণ্ড করি, আসলে যে সেই খণ্ডতার মধ্য দিয়েও আমরা অখণ্ডতায় পৌঁছতে চাই। এই অংশ পড়তে গিয়ে একটা চিরন্তন বৈপরীত্য থেকে যাচ্ছে মনে হচ্ছে, তাই না? সেই মনে হওয়া, এই যে এই বৈপরীত্য বোধ বা ভাব এক সমস্যাও বটে। অখণ্ড, খণ্ডতা, অখণ্ডকে খণ্ড খণ্ড করছি মন দিয়ে, ইন্দ্রিয় দিয়ে, আবার সেই খণ্ডতার মধ্য দিয়ে আমি সেই ঐক্যবদ্ধ চেতনায়, অখণ্ড চেতনায় পৌঁছতে যাচ্ছি। এর মধ্যে কিরকম একটা বৈপরীত্যের সুর দেখা যাচ্ছে। খুব সহজে কি সেটা অনুধাবন করা যায়? এই বৈপরীত্য বোধ, এই বৈপরীত্যের ভাব, এগুলো নিশ্চয়ই আমাদের জীবন সাধনায় প্রথম অবস্থায় অন্তত সমস্যার সৃষ্টি করে। সাধকবৃন্দের কাছে, সাধিকাবৃন্দের কাছে নিশ্চয়ই আপাতভাবে হলো কিছু সময়ের জন্য হলেও সমস্যার সৃষ্টি করে, কিন্তু আরো এগিয়ে যেতে হয়। তার জন্য শ্রী অরবিন্দ মাকে বলেছেন, মা যে বিশ্লেষণগুলো করেছেন দিব্যজীবন সংক্রান্ত, দিব্যজীবন সম্বন্ধীয় যে বিশেষ বিশেষ অংশগুলো আলোচনা করেছেন, সেগুলো ধরে এগোলে আমরা সেই খণ্ডতাকে অতিক্রম করে অখণ্ডেই যেতে পারবো। তখন খণ্ডতা আর অখণ্ডতার মধ্যে কোনো বৈপরীত্য বোধ বা সমস্যার বোধ থাকে না। সেজন্যই আমাদের মাকে ধরতে হয়। তো একদিকে অখণ্ড সত্যের কথা বলছি, আবার তার বহুরূপতাকেও প্রত্যক্ষ করছি। অখণ্ড সত্য, আবার তার বহুরূপতা দেখছি, ইন্দ্রিয় দিয়ে অনুভব করছি। তো সেই একই অঙ্গে কত রূপ, শ্রী অরবিন্দ মনের প্রসঙ্গ এনেছেন। সাধারণ মনের স্তর থেকে শুরু করে অতি মানুষ পর্যন্ত তার সুবিশাল বিস্তৃতিও দেখিয়েছেন। কিন্তু কতটা কি সেটা আমরা ধরতে পারি সেই সময় দেওয়া হয় না, হচ্ছেও না। আমাদের যে অন্তত শ্রী অরবিন্দ সোসাইটির কেন্দ্র শাখায় যে চর্চা হওয়া উচিত, যে মানের চর্চা হওয়া উচিত, সম্ভবত হচ্ছে না। অস্বীকার করে কোনো লাভ নেই। তবে আহ, এই সাম্প্রতিক এতে আমি কয়েকটা জায়গায় যা খবর পাচ্ছি, যেমন বর্ধমান ইউনিটে খুব ভালো সাপ্তাহিক পাঠচক্রে যে যেভাবে এগোনোর চেষ্টা হচ্ছে, শ্রদ্ধেয়া দিদিরা যেগুলো করছেন, বেশ মন কেড়েছে আমার, ভালো লেগেছে এই জায়গাটা। বা আরো কেউ কেউ, আমি কালিম্পং এর কথা শুনেছি, সেখানেও যে ইন্টেন্সিভ একটা পড়াশুনো করার চেষ্টা চলছে। আর আমরা বিচ্ছিন্নভাবে কিছু কিছু করছি, হয়তো মাসে মাসে সাধ্যায় করছি, বা 3 মাস বাদে বাদে সাধ্যায়, যেমন সামনের রবিবারই আছে কাজিয়াখালী শ্রী অরবিন্দ সোসাইটি কাজিয়াখালী হীরাগঞ্জ কেন্দ্রে সাধ্যায় অনুষ্ঠান আছে। এরকম হয়তো করছি, বা দর্শন দিবসগুলো পালন করছি। তবে ওই নিবিষ্ট চিত্তে একাগ্রভাবে খুব নিবিড় যে অনুশীলন দরকার শ্রী অরবিন্দ চর্চার ক্ষেত্রে, সেগুলো সবসময় সম্মত ঠিক মতো হয়ে উঠছে না বললে বোধহয় খুব একটা দোষ হবে না। যে হচ্ছে না বললে বোধহয় দোষ হবে না, বললেই বোধহয় যে হ্যাঁ খুব রানিং ফাইন বললেই বোধহয় দোষ হবে। তো শ্রী অরবিন্দ এই মনের বিশাল বিস্তৃতি দেখিয়েছেন। কি অর্ডিনারি মাইন্ড ফ্যাকাল্টি, যদি মানস লোকও বলি, সেই মানস লোক থেকে অতিমানস লোক পর্যন্ত সেই সুবিশাল বিস্তৃতি, অনেকটা পথ।
চলতে চলতে এই পথ ধরে যদি সত্যি সত্যি নিষ্ঠা সহকারে যদি অনুশীলন করা যায়, তাহলেই বোঝা যাবে চলতে চলতে যাবতীয় বৈপরীত্য, বিপরীত ভাব তখন কেটে যাবে, এটা অনুভব করা যাবে। শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন, আজকে বড্ড উৎপাত করছে তো মশা বাবুরা। তাহলে ওই যে মানস লোক থেকে অতিমানস লোক পর্যন্ত প্রত্যেকটি পর্যায়ে এমন এমন সাধক সাধিকা দেখা যায় যারা এক একটি স্তরেই দীর্ঘ সময় কাটাতে হয় তাদের, তারপরে পরের ধাপে যান। এবং এমনও দেখা গেছে যে এক স্তর থেকে আর এক স্তরে গিয়ে, উন্নত স্তরে গিয়ে প্রারম্ভিক স্তরকে ভুলে গেছেন। হুম, ভুলে গেছেন। তখন ওই প্রেক্ষাপটকে ভুলে যাওয়ার ফলে কখনো কখনো অসুবিধা হয় যে কোথা থেকে আমি এলাম, উৎস ভুলে গেলে এরকম সাধন ক্ষেত্রে এগুলো দেখা যায়। আবার সবসময় অতীতকে মনে রাখলেও হয় না। মা যে কারণে বলেছেন অতীতকে অতীত করে দাও, শ্রী অরবিন্দ তো ভবিষ্যতের, অতীতের সমস্যা পার হয়ে আমরা চলেছি ভবিষ্যতের মধ্যাহ্ন দীপ্তির মধ্যে। তা শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন না যে এরকম কথাটি যদি বলি, এক্সাক্ট বলতে পারবো না, তবে এরকম ভাব হতে পারে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সম্যকভাবে বুঝতে হলে মনের প্রয়োজন। শ্রী অরবিন্দ বলেছেন, এরকম কথা আমরা পাই। মন সেখানে একটি ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে, করণ হিসেবে কাজ করে, যন্ত্র হিসেবে কাজ করে। এই জায়গাটা আমাদের পক্ষে খুব গ্রহণীয়, পালনীয় এবং মান্যতা দেওয়ার দরকার আছে। মন কি করে না, বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি সম্যকভাবে বুঝতে চাই, সত্যকে যদি বুঝতে চাই, অখণ্ডতাকে যদি বুঝতে চাই, অখণ্ডের খণ্ডতাকেও যদি বুঝতে চাই, এবং সেই খণ্ডতার মধ্য দিয়ে যদি অখণ্ডকে ধরতে যাই, তাহলে মন একটি যন্ত্র হিসেবে কাজ করে, একটি ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে, করণ হিসেবে কাজ করে। তাই স্বাভাবিকভাবেই মনের প্রকৃতি সম্বন্ধেও আমাদের যথেষ্ট জানা দরকার, বোঝা দরকার। তবে শ্রী অরবিন্দে কথাও বলে দেন এরকম কথা যে মন কিছু মাত্রায় বিশ্লেষণ এবং সংশ্লেষণ করতে পারে। পরবর্তী সময় অনুবাদে দেখবেন শ্রীমৎ অনির্বাণ এই এই শব্দ দুটি প্রয়োগ করেছেন, বিশ্লেষণ এবং সংশ্লেষণ। সেখান থেকেই ঋণ নিয়ে বলছি কি না, মন কিছু মাত্রায় বিশ্লেষণ করতে পারে, কিছু মাত্রায় সংশ্লেষণ করতে পারে। তা সেই অ্যানালাইজ করার ক্ষমতা আছে, এক্সপ্লেন করার ক্ষমতা আছে। তবে সাধারণ মনের যে ক্রিয়াশক্তি, তা সর্বোচ্চ জ্ঞানের পর্যায়কে দেখাতে পারে না। একদম অর্ডিনারি মাইন্ড ফ্যাকাল্টিতে যখন আমরা বিলং করি, তখন একদম সুপ্রিম যে নলেজ, সত্য জ্ঞান, তাকে সেই অর্ডিনারি মাইন্ড ফ্যাকাল্টি সবসময় বুঝে উঠতে পারে না, দেখাতে পারে না। মন তাহলে কি করে বা কি করতে পারে, তার সীমাই বা কতটা? শ্রী অরবিন্দ ধাপে ধাপে বলেছেন এসব কথা। এমন কিছু বিষয় থাকে এমন কিছু বিষয় থাকে যা আমাদের কাছে একেবারেই অজানা। এ বিষয়ে কোনো তো দ্বন্দ্ব থাকার কথা নয়। সেই অজানা বিষয়কে কিছু মাত্রায় হলেও জানতে সহায়তা করে আমাদের মন, বুঝতে পারি এটা। তাতে করে দেখা যায় ওই যে মন কিছুটা হয়তো সাহায্য করেছে, কিছু কিছু বিষয়কে বুঝতে পারছি। কি দেখা যায় তখন না, পূর্ণকে যদি এরকম বলি যে পূর্ণকে পূর্ণভাবে ধরা না গেলেও খানিকটা আভাস তার মেলে।
পূর্ণের আভাস মেলে। তারপর কি হয়, কি করেন সাধক সাধিকা? না ওই যে আভাস পেয়েছেন, পূর্ণতার আভাস খানিকটা হলেও পেয়েছেন, সেই আভাস পাওয়া বিষয় নিয়ে তিনি আরো এগোতে থাকেন, তাঁরা আরো এগোতে থাকেন। এই সময়ের সাধনায়, এই যে সময় সাধনা, কাল সাধনা, যে পূর্ণের আভাস আমি পেয়েছি, সেই আভাস নিয়ে এগোচ্ছি, এই যে কালের সাধনা, এই কালিক সাধনায় মায়ের সহায়তা প্রত্যক্ষভাবেই দরকার, মাকে ভীষণভাবে দরকার, না হলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন মায়ের সহায়তা প্রত্যক্ষভাবে দরকার, এবং সেটা পাওয়াও যায়। তাই ওই যে শব্দবন্ধ ইউনিটারিয়াল কনসাসনেস, অর্থাৎ অখণ্ড চেতনাতে পৌঁছতে গিয়ে আমাদের 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 কি বলবো, সাধারণ সংশয়ী মন ঠিক কুল পায় না। কারণ সাধারণ মনে ধর্মই তো সংশয় প্রকাশ করা। সে অখণ্ড চেতনার কাছে যেতে চায়, কিন্তু কুল পায় না। কি করে পাবে? তার তো সংশয়ে ভরা তার মনোচেতনা। সে অখণ্ডকে বুঝবে কি করে, অখণ্ড চেতনাকে বুঝবে কি করে? সে কোনো কুল কিনারা পায় না। আমাদের মধ্যে হয় না? আমাদের মধ্যে এক চরম দ্বন্দ্ব তৈরি হয়। সেই অনুশীলন যখন চলেছে বা চলছে বা চলবে, যারা আমরা আমাদের মধ্যে যদি কেউ সেরকম করে থাকি, একটু তিল পরিমাণ যদিও করে থাকি, তবে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়, দেখা যায়। আমরা তা কিছুটা হলেও তো অনুভব করি। একদিকে অখণ্ড চেতনা, অদ্বৈত চেতনা, আর একদিকে খণ্ড চেতনা। সেখানে তো সাধারণ মন ধাঁধায় পড়ে যায়, যেতেই পারে, যাবেই। এ বিষয়ে শ্রী অরবিন্দকে প্রশ্ন করা হয়েছে, আমরা সেগুলো দেখতে পাই সংকলিত বিভিন্ন খণ্ডে, রচনা খণ্ডে আমরা সেগুলো দেখতে পাই। তো শ্রী অরবিন্দকে প্রশ্ন করা হয়েছে, তিনি মৃদু হেসেছেন, এবং মৃদু হাসতে হাসতেই বলেছেন, বুঝবে না। সেই গানের মতো, বুঝবে না। কেন বুঝবে না? না, যতদিন অতিমানস চেতনা তোমাদের মধ্যে চিরস্থায়িত্ব পাচ্ছে, হ্যাঁ চিরস্থায়িত্বই বলবো, শ্রী অরবিন্দ এরকমই বলছেন যে অতিমানস চেতনা যদি আমাদের মধ্যে চিরকাল স্থায়ী ভাবে বা চিরস্থায়িত্ব না পায়, তাহলে বা যতদিন চিরস্থায়িত্ব পাচ্ছে না, ততদিন খণ্ড অখণ্ডের দ্বন্দ্ব থাকবেই। তাহলে আমাদের মধ্যে কি অতিমানস চেতনার সেই পূর্ণায়ত সত্যের চিরস্থায়িত্ব এসেছে? যদি না এসে থাকে, খণ্ড অখণ্ডের দ্বন্দ্ব তো থাকবেই। চির চেনা, চির অচেনা, আবার দুটোই, খানিকটা চিনি, খানিকটা অচিনি, চিনি না। খণ্ডকে চিনি ভালো করে, বোধ হয় না, তাহলে অখণ্ডকেও কিঞ্চিত পরিমাণ হলেও জানা যায়, চেনা যায়। আর খণ্ডতাকে যদি না চিনি, তাহলে তো অখণ্ডতাকে চিনতেই পারবো না। তাহলে অতিমানস চেতনা যদি আমাদের মধ্যে চিরস্থায়িত্ব লাভ করে, তাহলে অখণ্ড অখণ্ডের দ্বন্দ্ব থাকবে না। তাহলে খণ্ড অখণ্ডের দ্বন্দ্ব আছে যদি থাকে, তাহলে অতিমানস চেতনা আমাদের মধ্যে, সেই পূর্ণায়ত সত্য আমাদের মধ্যে চিরস্থায়িত্ব লাভ করেনি। খণ্ড অখণ্ডের পূর্ণ ভারসাম্য বা তার রূপ কোথায় পাওয়া যায়? না, খণ্ড এবং অখণ্ডের পূর্ণ ভারসাম্য রূপ পাওয়া যায় মায়ের মধ্যে। মাকে দেখতে হয়, মাকে বুঝতে হয়, তার কাছে সবটুকু সঁপে দিতে হয়। তাই তো শ্রী অরবিন্দ মাকে ধরতে বলেন। ওই যে ওই যে কথাটি শ্রী অরবিন্দ বললেন না, বলছেন, এই পড়তে পড়তে এলাম ওই যে ওই কথাটা, হা এই কথাটা যে পৃষ্ঠা রয়েছে,
an essential multiplicity which cannot arrive at unity without abolishing itself. কাকে অ্যাবলিশ করব? তাহলে মাল্টিপ্লিসিটি, বহুরূপতা বা খণ্ডতা ঐক্যের কাছে, একের কাছে, অখণ্ডের কাছে পৌঁছতে পারে না যদি না অ্যাবলিশ করা যায়। কাকে? ওই মানসিক বৃত্তিগুলোকে, মনোময়তাকে অ্যাবলিশ করতে না পারলে। এখানে এসেনশিয়াল মাল্টিপ্লিসিটি হলো খণ্ডতা, ইউনিটি হলো অখণ্ডতা। সাধারণ মন তো খণ্ডতা কি চায়? খণ্ডতাকেই দেখে। সে যদি অখণ্ডতার কাছে যেতে চায় তাহলে কি করতে হবে? অ্যাবলিশ করতে হবে, প্রলয় ঘটাতে হবে। কার? আমরা প্রলয় নিয়ে একটি সংখ্যা করেছিও, অখিল ভারত পত্রিকা, অল ইন্ডিয়া ম্যাগাজিন। আজকে একজন খুব আগ্রহ ভরে সংগ্রহ করলেন সংকলনটি। কয়েকটি পুরনো সংখ্যা ছিল, একটা নিয়ে গেলেন তিনি। রয়েছেন, অনুষ্ঠানে রয়েছেন মৈত্রেয়ী দেবী। তো অ্যাবলিশ, প্রলয় ঘটাতে হবে কিসের? না, মানসিক যে সাধারণ মানসিক প্রবণতা তাকে অ্যাবলিশ করতে হবে, তাকে প্রলয় ঘটাতে হবে, তার প্রলয় ঘটাতে হবে। তবেই আমরা অখণ্ডতা, খণ্ডতাকে অতিক্রম করে অখণ্ডতায় পৌঁছতে পারবো। আর না হলে খণ্ডতার মধ্যেই কি করব? ওই যে কর্দমাক্ত জলে স্বল্পজীবী কীট পতঙ্গের মতোই আমাদের থাকতে হবে, এফিমেরাল ইনসেক্ট হয়ে কিলবিল করতে হবে। আমাদের শ্রী অরবিন্দ এই কথাটাও কি সুন্দর বললেন যে ওই কথাটা এই তো পড়লাম যে হয়তো মাইন্ড ক্যান কনসিভ উইথ প্রেসিশন ডিভিশনস অ্যাজ রিয়াল। আমাদের মন খণ্ডতাকে সত্য বলে ধরে নিতে পারে। এই যে মনকে ধরে 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 শ্রী অরবিন্দ কোথায় নিয়ে আসছেন, এই জায়গাটা। মন পারে না, শুধু অখণ্ডতাকে দেখে। আবার মনের গুণ কোনটা? মন খণ্ডতাকেও সত্য বলে ধরে নিতে পারে। রাস্তার ধারে একটি পাথর, নড়ি পাথর পড়ে আছে, সেই নড়ি পাথরকেও সে শিবজ্ঞানে পুজো করতে পারে। তাহলে মনোময়তার নেই নেই করেও মনোময়তার মধ্যেও অনেক ঐশ্বর্য রয়েছে। কিন্তু কার্যত খণ্ডতা তো মূল সত্য নয়, অথচ খণ্ডতার মধ্যেও সত্যকে সে দেখে নিতে পারে, মেনে নিতে পারে, মন এটুকুও পারে। তাহলে মূল সত্য কি? মূল সত্য আমাদের যে সাধন সময়, সাধন কাল, সেই সাধন কালে এই খণ্ডবোধী মনের কোনো ভূমিকা ছিল না। একটা সময়, সাধন সময়ে এটা অনুভব করবেন সাধক সাধিকা, সময় সাপেক্ষ ব্যাপার, যে আমাদের মন খণ্ডতাকে সত্য বলে মেনে নিতে পারে, কিন্তু খণ্ডতা তো মূল সত্য নয়। তাই খণ্ডবোধী যে চেতনা, যে যাকে মন মেনে নিচ্ছে, তারও অস্তিত্ব বা ভূমিকা ছিল না। একথা পড়তে পড়তে, শুনতে শুনতে কেমন যেন লাগছে। তাই বোধহয় পরের বাক্যই পড়তে হয়, কিন্তু আজকে না, শুরু করব না। কারণ এই যে জায়গাটা, যে মন খণ্ডতাকেও সত্য বলে মেনে নিতে পারে, কিন্তু খণ্ডতা তো মূল সত্য নয়। তাহলে ওই জায়গাটা যে কনফিউজিং, ভেরি অ্যাক্ট, in the very act confessing that it could never really have existed, তার কোনো অস্তিত্ব ছিল না। তাহলে মন, তাকে অ্যাবলিশ করতে হয় সাধারণ মনকে, সত্যকে বুঝতে গেলে, অখণ্ডতাকে বুঝতে গেলে। আবার খণ্ডতাকেও সত্য বলে মেনে নিতে পারে মন, কিন্তু খণ্ডতা তো সত্য নয়। এইখানে কেমন যেন একটা খণ্ডবোধী মনের সঙ্গে কেমন একটা দ্বৈততা বোধ, কেমন যেন তার অস্তিত্ব থাকবে না, ছিল না, কেমন। আমরা পরের বাক্যগুলো পড়তে পড়তে বোধহয় আর একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করতে পারবো।
পরে শুরু করলে একটু সময় লাগতে পারে। ওই যে বাক্যটি ছোট, yet it was, for it is this that has found unity and abolished itself. অথচ তার অস্তিত্ব ছিল, নইলে অখণ্ডকে জানলো কে, প্রলয় হলো কার? ভারী সুন্দর প্রশ্ন, শ্রী অরবিন্দই করছেন। পরের দিন না হয় চেষ্টা করব আলোচনা করার, তার মধ্যে আপনারা অনেকটাই উপলব্ধি করে নেবেন। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। এই দাবদাহের মধ্যেও যেন মা শ্রী অরবিন্দকে নিয়ে আমরা আনন্দময় জীবন যাপন করতে পারি। জয় মা। শ্রী অরবিন্দের যোগের পথে মনের ভূমিকা, অসাধারণ লেখা, তেমনি অসাধারণ আলোচনা। কারো কিছু বলার থাকে তাহলে বলুন। কি এমনিতে আমরা 9টা পার করে 5 মিনিট আরও নিয়ে নিয়েছি। মা শ্রী অরবিন্দকে আমাদের অজস্র কৃতজ্ঞতা জানাই এবং মায়ের পায়ে প্রণাম জানিয়ে আমরা আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভরাত্রি।